যেমন একটা বিধান সন্তানের সম্পদ বন্টন নীতি ইসলামের, মিরাসের যে সম্পদ, ওইখানে সূরা নিসা 11 নম্বর আয়াতের যে আসছে, আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এদিকে এদিকে গাড়ি এদিকে আর দেখেন নাই, মনে হয় প্রাইভেট কার দেখেন নাই। এ বলবেন বাঁশি বাজাও না রে, বড় হুজুর বয়ান করে, তুমি বাঁশি বাজাও না, বাঁশি বাজাও না। আইলে আমার কোনো দোস্তই তো আইছে, হয় হাবিবুল্লাহ ভাই আইসে, নয় আইবি ভাই আইসে, একটা তো আইসে। হাবিবুল্লাহ হইলে একেবারে আমার ল্যাংটাকালের দোস্ত, কিলাকালির দোস্ত, হেফকারার দোস্ত। আইবি ভাই হলো আমার ছোট ভাইয়ের দোস্ত ছিলেন, এখন হ্যাঁ বুড়া, আমিও বুড়া, তো আমার ভাই কাঠ হয়ে গেছে, এখন আমরা দোস্ত হয়ে গেছি। বাকি আমাদের শৈশব কাটছে আইবি ভাই আর আমার ছোট ভাই, ওরা কাটছে একসাথে। ওই দিন আমার মসজিদে বয়ানে বসছে কিছুদিন আগে, তো বয়ানে বৈশাখ কানতেছে, এই মসজিদের ছাদের থেকে আমরা লাফাইয়া পড়ছি খালুজির দৌড়ানি খাইয়া, আজকে সেই মসজিদে বয়ান করতেছে, বলে আর কান্দে, একদম ছোটবেলার সাথী এরা। তো এগুলো লেগে বাসি ফুয়াই আমার বয়ান বন্ধ করলে কিলায় তোকে আড্ডি গুড়া করে লাম বেড়ে। খেয়াল করেন, কোরআনের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তরজমা আলেমরা একরকম করবে, আপনারা একরকম করেন আমার সাথে, আমি যেভাবে বলি ওইভাবে বলেন। ছেলে পাবে যা, বলেন সবাই বলেন, বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডবল। বলেন আবার বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে, মেয়ে পাবে যা, ছেলে পাবে। এই সিদ্ধান্ত কার? হেফাজত ইসলামের, জামাত ইসলামের, টঙ্গী দারুল উলুমের, মাকসুদুল করিম ভাইয়ের, আমার? কার? আরো জোরে, আরো জোরে। শয়তানগুলো এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে অপব্যাখ্যা চেষ্টা কম করে নাই। শুরুতে মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি করার চেষ্টা করেছে। কিভাবে? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, একজন পাবে ডবল, একজন সিঙ্গেল, এটা কেমন কথা? অনেকদিন পর্যন্ত এই চেষ্টা কইরা আমগো বুড়ি সুন্দরী যেটা আছিল কিনা, শেখ হাসিনা, সাবাস, তর্জমা না করছি, হাসসকে তর্জমা করলো মুসিবত, দেখছেন কারবার। থাক, ওইটাই কইলাম। ওই শয়তান একদিন কইছে যে আলেমদের এই বিধানটা নিয়ে এখন ভাবা উচিত। নাউজুবিল্লাহি মিন যালিক। কয় কি ইসলামী হুকুমত থাকলে কল্লাটা ভাড়া দেওয়া লাগতো, কি ডরায়নি? ঠিক করে তার জোরে কর, এখনো ডরায় বেশি রাখেন। অনেকদিন চেষ্টা করছে এই আঙ্গিকে ধোকা দিতে, না পাইরা আর একটা নতুন স্লোগান বানাইছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। এই স্লোগান বানানোর পর আমি দেখেছি বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আমার এক মুসল্লি একদিন এসে আমারে বলে কি জানেন, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে মুখের উপর বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কি কথা মিথ্যা? কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান আসার পর কোন কেমন কেমন লাগা এটা চলবে না, মেনে নেওয়ার নাম ইসলাম। ঠিক আছে না কথা? কিন্তু তারপরেও আমরা জানি আপনাকে ভিতরে একটু খোসাখুসি লাগতে পারে, এটা দূর করাই তো আলেমদের কাজ, সংশয় দূর করা। তো এটা বুঝছেন আপনারা। আমাদের মাকসুদুল করিম ভাই মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর কত লাগবে আজকের বাজারে? হুজুর 5000। কত? এই কথাগুলো একটু আমার সাথে সাথে বলেন প্লিজ। কত? কি জন্যে? কি জন্যে? তো হুজুর গয়না 5000 টাকা দিয়েছেন, যান। হুজুরের শেষ গুরু একটা আছে, কয় আব্বু আছে কিনা আমি জানি না, আমি বললাম উদাহরণস্বরূপ, আব্বু আমি একটু বাজারে যাব। যাইবা? যাও। হুজুর একটু বাজারে নিয়ে যান। তো দেখে যে কেমন জানি মোড়ামুড়ি করে। তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। হুজুর বুঝছেন ওর মোড়ার কারণ, পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করছে, বাইর করে দিয়েছেন, নাও মজা খাইও। বলেন কি জন্যে? সবাই বলেন। আগে দিছে কত?
কি জন্যে? যেই ওরে 100 টাকা ওর সামনে ধরছে, এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি। হ্যাঁ কি আরে কি হয়েছে বলবি তো? আশ্চর্য, কি হয়েছে বলবি তো? না, কত নিবি? আমার 5,000 দেওয়া লাগবে। কেন 5,000? হুজুরে দিছ তো, হুজুর তো বাজারে যাবে, তো আমিও তো যাবো বাজারে, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন বলেন বলেন, যৌক্তিক না পাগলামি? অথচ এই সমান অধিকারের নামে ওরা আমাকে আপনাকে এই পাগলামি গেলাতে চাচ্ছে। কেমনে? এইবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2, কত? মেয়েকে? এটা বুঝেন, আমার সাথে সাথে বলবেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা। কয়টা? বলেন কয়টা? আবার বলেন। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। বলেন দায়িত্ব কয়টা দিয়েছেন? আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে বলতে পারলে বলবেন, নাইলে চুপ থাকবেন। কেন এইভাবে বলবেন? যেন সংশয়বাদী যারা কলিজায় লেগে সংশয়টা দূর হয়ে যায়। তা আমার সাথে বলেন, আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। সিফত মাখরাজ একটাও আদায় হয় নাই। ঠিক মতন ঠিক করে আদায় করেন। দায়িত্ব 0। এমন ভাবে কলিজায় লাগে। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। এবার কিছু হয়েছে, মাশাআল্লাহ। আবার বলেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। সাবাস। এবার বুঝেন, ভাগ 2টা, দায়িত্ব 4টা কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও, তোমার কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0 কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। তো ভাগ একটা, দায়িত্ব নাই। তো দায়িত্ব না থাকলে ভাগ কেন দিছে? কয় মজা খাইতে। বলেন না? আরে আমার সাথে বলেন, হাইসেন পড়ে কি জন্য দিছে? আর ওরে 2 দিছে কি জন্যে? বাজার করতে। সাবাস। বলেন ছেলেরা 2 ভাগ দিছে কি জন্যে? ওরে 1 ভাগ দিছে কি জন্যে? এমনি মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 2 দেওয়া লাগবে সমান অধিকার, তাহলে বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? অথচ শয়তান আমাকে আপনাকে অপব্যাখ্যা দিয়া বুঝাইয়া কোরআন থেকে চাচ্ছে দূরে সরাইয়া দিতে। কথা বুঝতেছেন আপনারা? এমন হাজারো উদাহরণ আপনাদের চারপাশে হয়তো খেয়াল করেন না। বলে আমাদের কাজ এটা, এগুলা খেয়াল করে আপনাদেরকে বুঝাইয়া দেওয়া।